পাগলা পয়ঃশোধনাগারটি বাংলাদেশের প্রথম পয়ঃশোধনাগার। এটি জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি এবং গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এর যৌথ অর্থায়নে 1992 সালে চালু হয়। পাগলা পয়ঃশোধনাগারটি ঢাকা জেলার শ্যামপুরে প্রায় 110.5 হেক্টর জায়গায় নির্মিত। এটি দৈনিক 12 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের সক্ষমতা রয়েছে। পাগলা পয়ঃশোধনাগারে 4টি ধাপে পয়ঃবর্জ্য পরিশোধন করা হয়ে থাকে। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন সিটির দক্ষিণ পশ্চিম পূর্বাংশের অবস্থিত 17টি সুয়েজ লিফটিং স্টেশন থেকে পয়ঃবর্জ্য নারিন্দা সেন্ট্রাল লিফটিং স্টেশনের মাধ্যমে পাগলা পয়ঃশোধনাগারের ইনলেট চেম্বারে এসে থাকে। ইনলেট চেম্বারে পয়ঃবর্জ্য কোর্স স্ক্রিনিং এর মধ্য দিয়ে 3টি 55 কিলোওয়াট স্ক্রিউ টাইপ লিফট পাম্প, যার স্পিড রেশিও 1:27.75 এর সাহায্যে ফাইন স্ক্রিনিং গ্রিড চেম্বার হয়ে 4টি প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে আসে। বর্তমানে বর্ষা মৌসুমে দৈনিক 4.5 থেকে 5 কোটি লিটার এবং শুষ্ক মৌসুমে 3.5 থেকে 4 কোটি লিটার পয়ঃবর্জ্য এই পয়ঃশোধনাগারটি দ্বারা পরিশোধন করা হচ্ছে। পাগলা পয়ঃশোধনাগারে 4টি সেন্ট্রিফ্লোক স্লাজ স্ক্র্যাপার টাইপের প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক রয়েছে। প্রতিটির ক্যাপাসিটি 3 কোটি লিটার এবং এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে রিটেনশন টাইম কম বেশি 2.02 ঘন্টা। পয়ঃবর্জ্যে যে সাসপেন্ডেড সলিডস থাকে তার 40 থেকে 50 ভাগ প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক দ্বারা আলাদা করে 5টি 1.3 মিটার কিউব পার মিনিট ক্যাপাসিটির স্লাজ পাম্পের সাহায্যে স্লাজ লবণে ফেলা হয়। পাগলা পয়ঃশোধনাগারে 4টি এমব্যাঙ্কড রেক্ট্যাঙ্গুলার পোন্ড টাইপের স্লাজ লবণ রয়েছে, যার প্রতিটির দৈর্ঘ্য 217 মিটার, প্রস্থ 68 মিটার এবং গভীরতা 205 মিটার, যেগুলোর সলিড লোড ক্যাপাসিটি 75 কিলোগ্রাম পার কিউবিক মিটার পার ইয়ার। অবশিষ্ট পয়ঃবর্জ্য মেজারিং ডিস্ট্রিবিউশন চেম্বার হয়ে ফ্যাকাল্টেটিভ লবণে প্রবেশ করে। পাগলা পয়ঃশোধনাগারে ইমব্যাঙ্কড রেক্ট্যাঙ্গুলার পোন্ড টাইপের 8টি এ টাইপ এবং 8টি বি টাইপ করে মোট 16টি ফ্যাকাল্টেটিভ লবণ রয়েছে, যেগুলোর ইফেক্টিভ ডেপথ 2 মিটার। এই টাইপের লেগুন প্রতিটির দৈর্ঘ্য 190 মিটার, প্রস্থ 202 মিটার, গভীরতা 3.3 মিটার এবং বি টাইপের লেগুন প্রতিটির দৈর্ঘ্য 195 মিটার, প্রস্থ 120 মিটার এবং গভীরতা 3 মিটার। ফ্যাকাল্টেটিভ লেগুনে পয়ঃবর্জ্য পরিশোধনের সময়কাল 7 দিন। এ সময় পয়ঃবর্জ্যে বিদ্যমান ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া, ফসফেট, হাইড্রোজেন, সালফাইড এবং অবশিষ্ট সাসপেন্ডেড সলিডস। উল্লেখ্য যে ফ্যাকাল্টেটিভ লেগুনে ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক এবং অ্যানারোবিক ডিকম্পোজিশনের প্রক্রিয়ার মাধ্যমে দূরীভূত হয়ে থাকে। ফ্যাকাল্টেটিভ লেগুনের রাসায়নিক পদার্থ দূর করার পরে পয়ঃবর্জ্যে পরিমাণ মতো তরলায়িত ক্লোরিন যুক্ত করে অবশিষ্ট জীবাণু ধ্বংস করা হয়। এখানে ম্যাক্সিমাম 3 মিলিগ্রাম পার লিটার ক্লোরিন ডোজিং করা হয়ে থাকে। ডিসচার্জের সময় শুষ্ক মৌসুমে গ্র্যাভিটেশনাল ফ্লো ব্যবহার করা হয় এবং বর্ষা মৌসুমে নদীর পানি বেশি থাকলে 7টি আউটফল পাম্পের সাহায্যে ডিসচার্জ করা হয়ে থাকে, যেগুলোর ক্যাপাসিটি 90 কিলোওয়াট 2 নস, 45 কিলোওয়াট 3 নস, 22 কিলোওয়াট 1 নস এবং 18 কিলোওয়াট 1 নস। পাগলা পয়ঃশোধনাগারে একটি প্রসেস কন্ট্রোল ইউনিট আছে। যেখানে নিয়মিত রিসিভড সুয়েজ ইনফ্লুয়েন্ট এবং ডিসচার্জ সুয়েজ ইনফ্লুয়েন্ট সহ 6টি স্যাম্পলিং পয়েন্টের বর্জ্যের 22টির বেশি সুয়েজ কোয়ালিটি প্যারামিটার নিয়মিত টেস্ট করা হয়, যার মধ্যে পিএইচ, অ্যামোনিয়া, সাসপেন্ডেড সলিডস, BOD5, COD, ফসফেট, নাইট্রেট, নাইট্রাইট এবং আয়রন, ক্রোমিয়াম, নিকেল, কোবাল্ট, জিঙ্ক, ক্যাডমিয়াম অন্যতম।
পরিশোধিত এই বর্জ্যের মান ECN 1997 এবং প্ল্যান স্ট্যান্ডার্ডের মধ্যে নিশ্চিত করে বুড়িগঙ্গা নদীতে ডিসচার্জ করা হয়।